ইয়েস, ইয়েস, ইয়েস। আমরা সবাই রেডি। আজকে আবার আমরা লাইভে। তবে আজকে আমরা এমনি গল্প করতে আসিনি। আজকে আমরা এসেছি আমাদের ১,০০,০০০ সাবস্ক্রাইবার হয়েছে সেটা সেলিব্রেট করতে। ইয়ে! উউ! তো আজকে আমরা একা সেলিব্রেট করব না। সেলিব্রেট করব আমার সাথে আছে সমৃদ্ধি, আমাদের ডিরেক্টর এবং সাথে আরো ২ জন আছে এবং তাদেরকেও এখন ডেকে নিচ্ছি। আচ্ছা, কেমন লাগছে আমাকে আমি সমৃদ্ধিকে ১ম এ জিজ্ঞেস করি, কেমন লাগছে ১,০০,০০০ হওয়ার পর? দুর্দান্ত, দুর্দান্ত। মানে অনেক দিনের প্রতীক্ষার অবসান হলো। আর একদম। ও এবং তার থেকেও বেশি ভালো লাগছে যে আমাদের সাথে আরো সবাই খুব এক্সাইটেড। হুম, ঠিক হুম। আছে? মানে ইন্দিরাতে এরকম অনেক কমেন্ট আসছে যে গল্পটা দিলে সঙ্গে এটা হলো। তো ইন্দিরা কোথাও না কোথাও রাইট, আমাদের কাছে খুব লাকি। তো লোকেও যে এক্সাক্টলি। সেলিব্রেট করছে, লোকেও যে পছন্দ করছে মানে এইটা আমার খুব ভালো লেগেছে। নিজের তো একটা স্যাটিসফাইড খুব একটা নই। স্যাটিসফ্যাকশন লেভেলে এখনো আসিনি। কিন্তু খুব আনন্দ হচ্ছে। কিন্তু লোকে যখন আনন্দ করছে সেটা থেকে আরো আনন্দ হচ্ছে। ওটাই হচ্ছে একমাত্র প্রাপ্তি। যে মানুষ এটাকে এনজয় করছে। স্যাটিসফ্যাকশন আমরা এখনো আসেনি। কাজ তো চলছে। আমি তো কিছুক্ষণ আগে স্ট্রিট করে জাস্ট এলাম। কাজ চলবে। রাইট, রাইট, রাইট। তো আমি আরো বাকি ২ জনকে ডেকে নিচ্ছি। রাজদীপ আর অভ্র আমাদের সাথে আছে আজকে এবং হয়তো আরো চ্যানেলের বাকিরাও হয়তো আসতে পারে। মানে সবাই এখন কি কাজের মধ্যে রয়েছে, আমাদের হঠাৎ করে মাঝরাতের মধ্যে ঢুকেছে। তো পুরো ঘটনাটাই বলছি কি করে কি হলো না হলো তার আগে ২ জনকে ডেকে নিই। সো দিস আচ্ছা ইজ রিভিউ অভ্র অ্যান্ড রাজদীপ। আচ্ছা, রাজদীপের মিউট নমস্কার। আছে আমি যেটুকু দেখতে পাচ্ছি। রাজদীপ আনমিউট, হ্যাঁ। হ্যাঁ, হয়ে গেছে। শোনা যাচ্ছে তো? একদম, একদম, একদম একদম। শোনা যাচ্ছে। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে লেখো যে তোমরা শুনতে পাচ্ছ নাকি আমাদের ভয়েস? মানে আমরা বলতে পারছি তো? আমাদের কথা শোনা যাচ্ছে তো? একবার লেখো। কারণ আজকে একটু নেটের ডিস্টার্ব চলছে। একটু প্লিজ লেখো কমেন্ট করে। শোনা যাচ্ছে কি? কেউ একটা শোনা প্লিজ যাচ্ছে কি? কমেন্টে লিখো। তাহলে আমরা শুরু করব তারপর। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ হ্যাঁ বলো শুনতে কেউ, পাচ্ছি। নাহলে অভ্র গোমড়া মুখ করে বসে আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। অভিক মেসেজ করবে হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ১ম এ ওকে, আমরা একটা শুনতে পাচ্ছি। কোয়েশ্চেন ওকে, পেয়েছি। একটা কোয়েশ্চেন পেয়েছি। সেটা হচ্ছে যে আচ্ছা। দারোগা প্রিয়নাথ কি আরো ভালো গল্প আসবে? হ্যাঁ, দারোগা প্রিয়নাথ আসবে। আমরা প্রত্যেক মাসে চেষ্টা করি একটা করে দারোগা প্রিয়নাথ দেওয়ার। তো দারোগা প্রিয়নাথ আসবে। একদম। দারোগাকে নিশ্চয়ই। ছাড়ছি না আমরা। দারোগাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দারোগাকে আমরা ছাড়ছি না। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, ফাইন। তারপর একটা ঠিক কোয়েশ্চেন আছে। এসেছে যে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট ডাব্লিউআইপি টিভির পার্ট হতে গেলে কি করতে হবে? করতে কি হবে? আমরা প্রথমত হচ্ছে আমাদের আমাদের যখন ৳৫০০ করে রিকোয়ারমেন্ট পাঠাতে হবে। তৈরি সরি, মানে আমাদের অডিশন দিতে হবে। তারপর হয়ে যাবে। তো বাট অডিশন এখনো আমরা এখনই শুরু করিনি। কারণ এখনো অব্দি আমরা শুরু রিকোয়ারমেন্টস করিনি। নেই। আমরা তো হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমরা নিজেরাই কাজ করি। এই হ্যাঁ, কজনের মধ্যেই আমরা কাজ করি। তো অনেক সময় আমরা হ্যাঁ। দুজনেই শুধুমাত্র বলা দিই আমি আর শুভ। তো এখনো অব্দি তো সেরকম প্রয়োজন পড়েনি। তো প্রয়োজন পড়লে তবে সেটা জানাবো একদমই আমরা। Facebook এর থ্রু, Instagram এর থ্রু, YouTube কমিউনিটি থ্রু আমরা জানাবো। তখন অডিশন নেওয়া হবে। যেরকম নরমাল প্রসিডিউর চলে সেরকমই হবে। একদম। তো আবারও টিমের সকলকেও আবার কংগ্রাচুলেশনস সবার ১ম এ। আমাদের কমপ্লিট হলো। তার থেকে তো আ কি বলছিস? মাঝরাত থেকে আনন্দ চলছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা ঘুমই খুব বড় হয়নি। জিনিস যে ঘুমই ঘুম হয়নি। হয়নি। তার কারণ হচ্ছে আমাদের কাল বিকেল অবধি ছিল ৯৯,৯০০ সাবস্ক্রাইবার। বিকেল ৫:৩০ টার সময় হয়। ঠিক আছে? এবং আমরা ভেবেছিলাম যে আজকে হবে। আজকে আমাদের হবে। কিন্তু হঠাৎ করে জানি না কেন মাঝরাতের রাত ১২:৩০ টার মধ্যেই আমাদের কমপ্লিট হয় এবং ১২:৩০ টায় সবাইকে ঘুম থেকে তুলে আমি লিটারেলি সমৃদ্ধিকে ঘুম থেকে তুলে এটা করেছি কালকে। তো ঘুম থেকে তুলে আমরা সেলিব্রেট করেছি। তো ওই আরকি। হ্যাঁ, এবার আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তাহলে বলছি ইন্দিরা স্বীকার করতে হবে। আমি একটু শুনতে পেলাম না। ভয়েসটা ব্রেক করলো। আরেকবার একটু রিপিট। নাম সৌজন্যে ইন্দিরা, সেটাও স্বীকার করতে হবে। সৌজন্যে ইন্দিরা ইন্দিরা। সৌজন্যে ইন্দিরা একদম। এবং সেই ইন্দিরা আমাদের সামনে বসে আছে। এই মুহূর্তে সমৃদ্ধি আমাদের ডিরেক্টর সেই ইন্দিরাটা করেছিল এবং সবথেকে বড় কথা যেটা এই গল্পে আমাদের লেগেছে যে ইন্দিরা গল্পটায় মোট ৩৪ টি চরিত্র ছিল। তার মধ্যে ২৮ টি চরিত্র ইনক্লুডিং ইন্দিরা
সেটা করেছে একজন মানুষ, বাচ্চা থেকে শুরু করে বুড়ো থেকে শুরু করে বয়স্ক সমস্ত রকম বয়সের গলা করেছেন, তিনি হচ্ছেন আমাদের সমৃদ্ধি। 28টি গলা প্রথমবার WIB-র হিস্ট্রিতে। তো একবার ক্ল্যাপ সবাই মিলে সমৃদ্ধির জন্য। ইন্দিরাটা আমি করতে পারলাম না, ফোন পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই এক হাতেই তালি বাজে। হ্যাঁ এরম এরম করে বাজানোর মতো। আচ্ছা, সন্তু সিংহ লিখেছে, লাস্টেরটা আমি করেছি। শান্তনু আমার ভাই। শান্তনু সিংহ, ওকে ওকে ওকে। নামের বানান ভুল পড়ছে আমাদের ডিরেক্টর। সরি সরি সরি, মাই মিস্টেক। আচ্ছা, কল্পিতা মহাজন বলে একজন লিখেছেন যে ক্লাসিক বেশি করে আনো প্লিজ। হ্যাঁ, ক্লাসিক গল্প তো আমাদের নিজেদেরই খুব ভালো লাগে, খুব একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, তো আমরা চেষ্টা করি যে ক্লাসিক আনতে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে অনেকজন আছে ক্লাসিক পছন্দ করে না, ভিউ আসছে না। মানে আমরা ক্লাসিক গল্পতে অনেকটা খাটনি থাকে, সেটা ভয়েসে হোক, সাউন্ডে হোক, অনেকটা সময় দিতে হয়, স্ক্রিপ্টিং এ হোক, সবকিছুতেই স্ক্রিপ্টিং এ হোক। তো সেই স্যাটিসফ্যাকশনটা তখনই আসে যখন আমরা সেরকম ভিউজ পাই, আমরা সেরকম লাইকস পাই, ভালো ভালো কমেন্টস তো ক্লাসিকে আসে, কিন্তু গুটি কত কমেন্টস বেশি আসে না। তো সেই জন্য ক্লাসিক ছাড়ার যে ইন্টারেস্টটা, বা আমার মনে হয় যে হয়তো শ্রোতারা হয়তো শুনবেন না, কিন্তু তার মধ্যেই দেখা গেল যে মেজ দিদি 1 লাখ ক্রস করে গেছে, ইন্দিরা এখনো অবধি খুবই ভালো যাচ্ছে, কিন্তু মাঝখানে গুপি গাইন বাঘাবাইন দুর্দান্ত, আমরা কি বলবো ফিডব্যাক পেয়েছি। আর তার মধ্যে যদি বলি বিন্দুর ছেলে দেওয়া হয়েছিল, বিন্দুর ছেলেতে যাই হোক কোনো কারণে হয়তো ভিউজটা আসেনি বা হয়তো মানুষের কাছে পৌঁছায়নি। তো আমি বলবো বিন্দুর ছেলেটা একটু শুনুন, শুনে দেখুন কেমন লাগছে। আর আরেকটা জিনিস আমি যেটা অ্যানাউন্স করবো এখন, যে আপনাদের যখন কোনো গল্প ভালো লাগছে বা আমরা যখন গল্প নিয়ে কিছু মতামত থাকে ভালো লাগা, যেমন আমি যদি আজকে বলি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পটা পড়ে আমার কি ফিলিংস হলো, তো আমার তো মনে হয়েছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প তখনকার সময়ে যখন পুরুষতান্ত্রিক সমাজ একজন তুঙ্গে, সেই মুহূর্তে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র নারীদের নিয়ে লিখছেন না, নারীদের যে কি ফিলিংস সেটা অব্দি কিন্তু ওনারা উনি বুঝছেন, এবং একটা নারী কেন্দ্রিক গল্পের মধ্যে সেটা ফুটছে। ইন্দিরা যে তার স্বামীকে কনভিন্স করছে, বা সুভাষিনী ও যে নারীকে তার স্বামীকে যে কনভিন্স করছে, তো এই যে একটা ফিলিংস আমরা পেয়েছি। তো সেরকম যদি তোমাদেরও যদি কোনো ফিলিংস থাকে, তো তোমরা সেটা একটা ছোট্ট একটা ভিডিও করে 1 মিনিটের মধ্যে একটা ভিডিও করে আমাদের সেন্ড করতে পারো আমাদের মেল আইডিতে, সেটা যে কোনো গল্পের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো সেখানে তোমরা মেল করো, সেই বলেও দিচ্ছি একবার, official.containbookshell@gmail.com আমি বলে দিলাম ছোট করে, কমেন্টে লিখে দে। হ্যাঁ 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 তো সেখানে তোমরা পোস্ট করো, পোস্ট করলে তোমরা যে কমিউনিটিতে তোমরা কমফোর্টেবল হবে, সেটা ফেসবুক হোক, ইনস্টা হোক, ইউটিউব হোক, অনেকজনের ফেসবুক ইনস্টা নেই, শুধু ইউটিউব আছে, তোমরা ইউটিউবে ছাড়বো, আমরা ফেসবুকে ছাড়বো। তো যে কমেন্টটা লিখছো সেটা ছোট্ট একটা ভিডিও করে পাঠাও। দারুণ দুর্দান্ত কমেন্ট আসে। আর থ্যাংক ইউ সবাইকে যে ইন্দিরাকে এতটা একটা গ্রেট সাকসেসফুল, জানি না আমি খুব তাড়াতাড়ি 1 লাখ পৌঁছবি কিনা, বা পরে কি হতে চলেছে, এখন অব্দি তো যেটা চলছে তার জন্য অসংখ্য ভালো চলছে। আচ্ছা, একটা কমেন্ট এসছে অভিক কে থেকে। I know it's a difficult question to answer, but if you have to choose one story from WIB, which one would you choose? আমি এটা সবাইকে জিজ্ঞেস করছি, আমি সমৃদ্ধি, অভ্র, রাজদীপ, তিনজন আছে। রাজদীপ বড় চুপচাপ হয়ে আছে, রাজদীপ কিছু বলো, চুপচাপ হয়ে আছে। আমি রাজদীপকে কোনো তুই বলি, কোনো তুমি বলি, কোনো ঠিক নেই। এই কনফিউশনটা আমাদের সারা দিন চলতে থাকবে। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা প্রথমত, আর কংগ্রাচুলেশনস টু এভরিওয়ান, আমাদের গোটা টিমকে ফর 1 লাখ সাবস্ক্রাইবার্স। কিন্তু এইটার জন্য আমাদেরও না, এটার জন্য থ্যাঙ্কস দি এন্টায়ার অডিয়েন্স যারা দেখছে, এই দর্শক যারা আমাদের এই কাজগুলোকে শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ধৈর্য ধরে আপনারা শুনেছেন। লং জার্নি 2020-তে আমরা শুরু করেছিলাম, 4 বছর হতে চললো আমাদের, and we've touched 1 lakh, so congratulations to everyone who's involved. একটা গল্প তো নির্বাচন করা খুব কঠিন, যেটা এই প্রশ্ন এসছে, তবে আমি একটা বলতে পারবো না, বললে অনেকগুলোই বলতে হবে। তিরোলের বালা আমার খুব পছন্দের, আমি ইনফ্যাক্ট এটা বহুবার বলেছি। তিরোলের বালা, বিশেষ করে সমৃদ্ধির চরিত্রটার জন্যে, মানে
বিশেষ করে শেষে যখন মানে দাদা কোথায়, দাদা কোথায়, ওই ট্রেনে উঠবে, দাদা কোথায়, ইটস সাচ আ হার্ট টাচিং সিন আমার জন্য, যে মানে দাদা মরে গেছে সে জানে না। সাচ অ্যান আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার। কোরেল একটা খুব ইম্পর্টেন্ট গল্প যেটা আমাদের করা হয়েছিল, কোরেল প্রেমের গল্প কিন্তু অপ্রকাশিত গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দ্যাটস अगेन ওয়ান অফ দ্য ফেভারিট স্টোরিজ অফ, আমার মতে সবারই পছন্দের গল্প আমাদের গোটা টিমের। তো এই দুটো বিশেষ করে থাকবে আমার রেকমেন্ডেশনে। এবার বাকিরা বলুন। অভ্র কোনটা? আমার তো চুজ ওয়ান। একদম শুরু থেকে যদি বলা যায়, কিছু গল্প এরকম রয়েছে যেগুলো আমাদের চ্যানেলে এখনো অ্যাভেলেবেল নেই। একটা সময় আমরা করেছিলাম, পরবর্তীতে যখন জানতে পারলাম যে আমরা সেই গল্পগুলোর কপিরাইট না নিয়ে করেছি, তখন আমরা কিন্তু সেগুলো প্রাইভেট করে দিই। কপিরাইটের ব্যাপার তখন আমরা জানতাম না। তো সেই জানতাম। সময় একটি গল্প ছিল পটল বাবু ফিল্ম স্টার, যেটা সত্যজিৎ রায়ের লেখা সাধারণ গল্প তো বটেই, এবং আমরা যে কাজটা করতে পেরেছিলাম সেই সময় একেবারেই অনভিজ্ঞ ছিলাম। তারপরও যে আউটপুটটা এসেছিল সেটা ভীষণ সুন্দর ছিল। তখন আমাদের মোবাইল দিয়ে রেকর্ড হতো, আমাদের মাইক ছিল না। হ্যাঁ, আমাদের প্রথম কাজ অতিথি, গল্পটা ভীষণ ভীষণ সরল, কিন্তু ওই প্রথম ডাব্লিউআইবির গল্প আমি শুনছি, তখন আমি ডাব্লিউআইবির মেম্বার নই। সেই প্রথম গল্পটা শুনে যে ভালো লাগা, ওটার সাথে তুলনা অন্য কিছুর হবে না, কোনোভাবেই হবে না। পরবর্তীতে আমরা করলাম সুন্দরবনে 7 বৎসর, যেখানে মানে ওই রকম অদ্ভুত সুন্দর গল্প, মানে উপন্যাস, গল্প তো নয় অবশ্যই উপন্যাস, সেইটা মানে আর মনে হয় আমাদের চ্যানেলে ওই রকম লেভেলের অ্যাডভেঞ্চার গল্প আমরা করতে পাইনি আর কি, সেই রকম লেভেলের অ্যাডভেঞ্চার গল্প আমরা পাইনি। তারপর রিসেন্টলি আমরা যে কাজটা করলাম গুপি গাইন বাঘা বাইন, আমাদের ছোটবেলার নস্টালজিয়া, সেইটাকেই ফেরত আনা, এবং সেইটা যেভাবে প্রেজেন্টেশনটা হয়েছে আর কি, গান দিয়ে সবকিছু দিয়ে, আমাদের প্রথম নিজেদের গান দেওয়া হয়েছে গল্পে, তো সেই সবকিছু মিলিয়ে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। এবং আরো একটা গল্প যেটা হয়তো সেই রকম কোনো প্রথিতযশা লেখকদের লেখা নয়, মানে পুরনো লেখকদের লেখা নয়, নতুন লেখকদের লেখা, বাট তাও টাচ করে গেছে, সেটা হচ্ছে গল্পটা এখানেই শেষ। সেই লেখকের লেখায় প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, কিন্তু গল্পটা এখানেই শেষ। সেই গল্পটা তো অবশ্যই ভালো, কিন্তু যেভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে মানে জাস্ট অন্য অন্য লেভেলের আর কি। মানে প্রচুর Just অন্য মানুষ আর কমেন্টের মাধ্যমে বুঝিয়েছে যে গল্পটা কেন ভালো। আমি অনেক রকম কমেন্ট, আমরা যেহেতু প্রতিদিন দেখি, আমরা প্রতিদিনই একটা দুটো তিনটে চারটা পাঁচটা এরকম লাইনের কমেন্ট আমরা দেখতে পাই, কিন্তু গল্পটা এখানেই শেষ গল্প এমন যে প্রচুর মানুষ নিজেদের জীবনকে রিলেট করে সেখানে কিন্তু তারা কমেন্ট করেছে। এইটা একটা মানে বাড়তি পাওনা, যে আমরা টাচ করতে পেরেছি মানুষদেরকে, যে তারা ওইভাবে রিপ্লাইটা করেছে, সেইটা বেশ ভালো। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সেই একমাত্র গল্প, যেটা মানে অনেকেই বলেছে, অনেকে সানডে সাসপেন্সের সাথে তুলনা করেছে, সেটা অবশ্যই বাড়াবাড়ি, কিন্তু তবুও সেই গল্পটার যে কাজ রয়েছে সেটা শুভ বলবে আর কি। সেটা সেটা করতে গিয়ে শুভর কেমন লেগেছে, আমি এটা শুভর উপর ছাড়লাম। না, সত্যি কথা বলতে গেলে তিনটে জিনিস করতে গেলে যেটা প্রথমে ভাবতে হয়, এক হচ্ছে ডিরেকশনের দিক থেকে দেখতে গেলে প্রথমে যেটা মাথায় আসে কাস্টিং এর ব্যাপারটা আমি মাথা থেকেই নিই না, কারণ এটা পুরো সমৃদ্ধি সামলায়, যে কোন চরিত্রে কে করবে এই জিনিসটা কমপ্লিটলি ও পুরো দেখে এবং খুব ভালোভাবে সেটাকে ও ম্যানেজ করে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে যেটা পোস্টারটা আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের একটা প্রোডাকশনের জন্য, তো সেটাও খুব ভালোভাবে আমাদের একটু দেখতে হয় যে কোনটা কিরকম গল্পের সাথে যাচ্ছে, আদৌ যাচ্ছে কিনা, তো সেইভাবে ওটা বানাতে হয়। এবং তৃতীয়ত যেটা অ্যাক্টিং তো আছেই, মানে অ্যাক্টিংটা তো একটা অঙ্গ আমাদের যে কোনো একটা গল্প করার ক্ষেত্রে, তো সেটা তো ভালো করতেই হবে, চরিত্রের মধ্যে ঢুকতেই হবে। এবং সেটার বাদ দিয়ে বাকি যেটা রইলো সাউন্ড ডিজাইন, যেটা তো সাউন্ড ডিজাইন করতে গেলে প্রথমেই যেটা মাথায় আসে যে আমি ওই জিনিসটার বিষয়বস্তুটার মধ্যে যে ইমোশনটা আছে সেটাকে কতটা তুললাম। তো আমি এই জিনিসটাকে খুব জোরালো আঘাত করি, এবং যে কোনো ক্লাসিক গল্পর ক্ষেত্রে সব থেকে বেস্ট জিনিস যেটা হয় সেটা হচ্ছে ইমোশন, সেটার উপর পুরো গল্পটা দাঁড়িয়ে থাকে। তো সেই জিনিসটাকে ঠিকঠাক ফুটিয়ে তোলা একটা খুব
বড় আমি বলবো না যে এটা খুব ডিফিকাল্ট একটা কাজ, বাট খুব সহজও নয়, একটু মাথা ঠান্ডা করে করতে হয়, আর যদি করা যায় তাহলে তো বুঝাই। আচ্ছা, আমি এবার সমৃদ্ধির কাছে আসবো, একবার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা জেনে তারপর আমরা পরের কোয়েশ্চেনে যাব। যে আমাদের যে থাম্বনেল ছিল, আজকে থাম্বনেল না, আমাদের যে টাইটেলে লেখা ছিল যে আমাদের প্রশ্ন আপনাদের উত্তর, মানে প্রশ্ন আমরা করব কিন্তু উত্তর দেবেন আপনারা আজকে। তো আমি আবার সমৃদ্ধিকে জাস্ট জিজ্ঞেস করে নি। সেটা পরে হবে। এখন ওনাদের যে কোয়েশ্চেন গুলো আসছে, অনেক কোয়েশ্চেন আসছে দেখছি। তো আচ্ছা, তার আগে তুই তো বল তোর প্রিয় গল্প কোনটা, সেটা বলে দে। তুই আগে বল, তুই তো শুরু করেছিলি, তুই আগে বল। আমার যদি বলি তো সবসময় থাকবে অতিথি, কারণ ওটা দিয়ে শুরু, কিন্তু যেহেতু ওটা নেই এখন, তো সেহেতু সুন্দরবনের 7 বছর আমার এখনো প্রিয় প্রজেক্ট। আমার যদি বলি, আমার তো যে কোনো ক্লাসিক গল্পই আমার কাছে খুব প্রিয়। আর কারণ ওগুলোর মধ্যে আমি মানে কি বলবো, অনেক কিছু ফিলিংস পাই। আমি মাঝে মাঝে অনেক কিছু শেয়ারও করি, শর্টস দিই, ঠিক আছে? তো ভালো লাগে। আর যদি বলি যে প্রেমের গল্প, নতুন লেখকরা যে সমস্ত প্রেমের গল্প লিখছেন, বা ঐতিহাসিক কাহিনী আমরা দিয়েছিলাম কর্ণশীলের, আম, আহ, যেটা ছিল বহু যুগের ওপার হতে। বহু যুগের তো ওপার হতে, এরকম যে, হ্যাঁ ওটা হ্যাঁ, তো ভালো এই গল্প যে ছিল। ঐতিহাসিক কাহিনীগুলো যেগুলো আমরা শেয়ার করতে, ওগুলোতে আমি খুব মজা পাই। বাকি আহ, যেগুলো একটু ওই শয়তান, রাক্ষস, তান্ত্রিক, এগুলো স্ক্রিপ্ট করতে গেলেও ভয় লাগে। মানে এটা ভয় লাগে, আমি খারাপ বলছি না, ভয় লাগে। কিন্তু এবার যেটা একদম মানে নিজেকে কি বলবো বিলিয়ে দেওয়া যায়, সেরকম গল্প হচ্ছে ক্লাসিক গল্পগুলো, যেগুলো সবকটাই। আর একটা হচ্ছে যেগুলো ওই ঐতিহাসিক কাহিনী, সেগুলো খুব ভালো লাগে। এবার এবার আসি, পরে একজন লিখেছেন যে আচ্ছা, আমার একটা ফ্যান এখানে এসছে, মেজদিদি সেরা ছিল, ইন্দিরা পার্ট 1 শুনে ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ ইন্দিরা পার্ট বিপ্লব। 1 শুনেছেন যখন, ইন্দিরার পার্ট 2 কিন্তু বেরিয়ে গেছে, এবং হ্যাঁ, আমরা এই পার্ট 2 কিন্তু কনফিউশনটার এসে গেছে। জন্যই আমরা পরের দিনই সেটা রিলিজ করার চেষ্টা হ্যাঁ, করেছি। তো রিলিজ করে দিয়েছি। পার্ট ভারত 2 কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ থাকা সত্ত্বেও রিলিজ করেছি আমরা সেটাকেও আমরা গুরুত্ব রিলিজ দিইনি যে করেছি, কানে এবং হেডফোন থাকবে, সামনে খেলা দেখবো, রিলিজ এবং করেছি। জিতেছি। কিন্তু তারপর যেটা মানে সব থেকে ভালো লেগেছে, যে মানুষ শুনেছে। কালকেও ওই পরিস্থিতিতে, যেখানে ভারত অস্ট্রেলিয়ার টান খেলা, মানে আমি তো জাস্ট, আমিও খেলা দেখছি, আমিও ছিলাম ওখানে। কিন্তু 100 সেই কাছাকাছি লোক মুহূর্তে থেকে সেখানে। 100-র কাছাকাছি লোকে, মানে এটা সত্যি বড় পাওনা। থ্যাংক ইউ সো মাচ। একদমই তাই। পরের কমেন্টে একজন বলছে যে সব ফুল সুগন্ধি হয় না, ব্রিলিয়েন্ট স্টোরি এবং ব্রিলিয়েন্ট মিউজিক, ওকে, পিয়ানো স্টুডিও জাস্ট হন্টিং। থ্যাংক ইউ। যে সব ফুল সুগন্ধি হয় না, এটা মানে সত্যি কারোর ভালো লেগেছে। আমরা তো ভুলে গেছিলাম ওটা, যে মানুষ যে এক একটা গল্পকে মনে রাখে, এটা একটা কিন্তু বিশাল বড় পাওনা, মানে আমার জন্য বিশেষ করে। আর একটা প্রশ্ন রয়েছে, বেতালের বাকি পর্ব কবে দিবে দাদা? বেতালের বাকি পর্ব তো এই মাসেই আসবে। জুলাই আসবে, জুলাই। কার একটা আওয়াজ হচ্ছে? আচ্ছা, ওকে। তো জুলাই অব্দি একটু ওয়েট করে যাও। আমরা বেতালের বাকি পর্ব, আমাদের অনেক পর্ব বেতালের বেরিয়ে গেছে, এবং সেটা বাকি পর্ব বলতে ওখানে অনেকগুলো পর্ব ঢোকানো আছে। বেতাল পঞ্চবিংশতিতে তো 25টা গল্প আছে। তো আমরা এক একটা পর্বতে চেষ্টা করেছি 2-3টে গল্প রাখার, একের বেশি গল্প আছে সব কটা পর্বতে। তো আর হয়তো মাত্র 4টে গল্প হয়তো বাকি আছে। তো সেগুলোও আমরা চেষ্টা করছি এই নিয়ে জুলাইয়ে আসার খুব তাড়াতাড়ি, নিয়ে আসা। জুলাই খুব কি তাড়াতাড়ি। অগস্ট এবার এর মধ্যেই অপেক্ষার চলে অবসান। আসবে। জুলাইতেই আসছে, একদম জুলাইতেই আসছে। স্ক্রিপ্ট রেডি, সমস্ত কিছু রেডি, কাজটা শুধু শুরু বাকি আছে। জুলাইতেই আসছে। আচ্ছা, I truly তারপরে wish for the core of my heart you will get the success and the frame you're getting now. Hoping to see you shine more brightly in the future. Rooting for you all. Thank you so much, Oritrika প্রচুর Bhumi. সাপোর্ট করেন, উনি অনেক। কিন্তু এনার অনেক কমেন্ট আমি দেখেছি। কমেন্টও করেন প্রায় প্রতিটা গল্পেই, কিন্তু একদম, ওনার আমি কমেন্ট। একদম। হ্যাঁ, আমি ওনার অনেক কমেন্ট দেখেছি, আমি নিজে রিপ্লাই করেছি। উনি বহুত সাপোর্ট করেন, বহুত। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার যে প্রশ্নটা আমি করতে চলেছিলাম, সেই প্রশ্নটার মানে জ্বর একজন কমেন্টই করে দিয়েছে। তুই নিজেও দেখ। দেখ, একটা কমেন্ট এসেছে যে ডক্টর জেকেল অ্যান্ড ডক্টর হাইড গল্পটা শুনতে চাই। ওকে, নাম্বার 1। নাম্বার 2, পথের পাঁচালীর সর্বজয়ার চরিত্রটা সমৃদ্ধি থেকে শোনার জন্য অপেক্ষায় আছি। পথের পাঁচালী, এখানে আমাদের একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। এবার
আমাদের কাছে। প্রশ্ন আপনি কেন বলছি বলো? যে প্রশ্নটার জন্য আমি অধীর হয়েছিলাম, তো সেই প্রশ্নটা আমি করি। এই গল্পগুলো যে একটা বিশাল বড় চ্যানেলে হয়েছে আমরা জানি। তো হুম। এরকম কমেন্ট অনেক আছে, অনেক অনেক বড় বড় চ্যানেলে এই গল্পগুলো হয়েছে, এমন গল্প হয়েছে। তো সেই তারা সেগুলো তো বিশাল সাকসেস পেয়েছে, তারপরেও আমি দেখেছি আমাদের কাছে কমেন্ট আসে যে এই গল্পগুলো করুন, এই গল্পগুলোতে চাই। তো আমি একটা জিনিস, আমার একটাই প্রশ্ন, যে সত্যিই কি চান, মানে আমরা যদি এটা দিই, মানে আপনি কি শুনবেন? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। আমাদের মানে তরফ যে থেকে কোনো প্রবলেম নেই কিন্তু। কোনো আমাদের তরফ প্রবলেম থেকে নেই। কোনো প্রবলেম এবং আমি একটা সিক্রেট আপনাদের এবং কাছে আমরা বলবো, চাই, যে আমরা চাই। একটা গল্প কাজ করে ড্রাফটে সেভ করা আছে। সেই গল্পটা আমরা বের করতে পারিনি। কিনা অন্য একটা চ্যানেলে বেরিয়ে গেছিল। বঙ্কিমচন্দ্র বড় চ্যানেল। চট্টোপাধ্যায়ের একটি গল্প আজ থেকে ১ বছর আগে যখন কোনো চ্যানেলে ছিল না, তখন আমরা বের করার প্ল্যানিং করেছি। মেবি আমরা ফার্স্ট চ্যানেল হতাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বের করার। কিন্তু ওই গল্পটা অন্য একটা বড় চ্যানেল বের করলো বলে আমরা সেটার সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমাদেরকে সেটা ড্রাফটে রাখতে হলো। রেকর্ডিং অবধি হয়েছিল আমাদের। সমস্ত কিছু রেকর্ডিং হয়ে গেছে, সাউন্ডের কাজও শুরু হয়ে গিয়েছিল। হুম। ও তখন মালদ্বীপে, ও রাত জেগে কাজ করেছে। তারপরেও আমাদেরকে ড্রাফটে গল্পটাকে সেভ রাখতে হলো শুধুমাত্র এই এই জিনিসটার জন্য। তো সত্যিই যদি আপনারা গল্প শুনতে চান আমাদের কাছে, তাতে সেটা পুরনো শুধুমাত্র আমাদেরকে শোনার জন্য শুনতে চান, তাহলে প্লিজ কমেন্টে জানান। তাহলে হয়তো আমাদের এই যে দোনামোনাটা আছে, যে চ্যানেলে গল্প হয়ে যাচ্ছে সেই চ্যানেলে ওই গল্পগুলো আমরা করবো না। তাহলে নতুন করে আমাদের বই খুঁজতে হয়, নতুন করে আমাদের স্ক্রিপ্ট করতে হয়। তো সেটা গল্পটা অলরেডি, তখন তো আমাদের কাজটা করার পর আমাদেরও খারাপ লাগবে। আমাদেরও অনেক খারাপ লাগে। কারণ আমাদেরও এরকম খারাপ লাগে। অনেকজন কমেন্ট করে যে এই গল্পটা তো শুনেছি, এই গল্পটা কেন দিচ্ছেন? তখন আমাদের আবার কমেন্ট করে লিখতে হয় যে এটা তো আপনি আমাদের প্রোডাকশন শুনছেন। তো আপনারা আমাদের প্রোডাকশনটা শুনুন। আবার অনেকজন এরকম না, কমেন্ট করছে যে এরকম এই গল্পগুলো দিন, আপনারা শুনতে চান। তো আমরা পাজলড যে কি করব? দেব কি দেব না? একদমই তোমরাই বলো। তোমরা কমেন্টে লেখো যে কি করব? বুঝতে পারছি না। আমরা কিন্তু অনেক তৈরি। একটা গল্প তোমরা থাকবে। যেরকম বলবে আমরা আমরা তো করব। তৈরি। আমাদের তো বরং ভালো লাগবে যে মানুষ ভাল আমাদের লাগবে, শুনতে বরং ভাল চাইছে। লাগবে। গল্প হ্যাঁ। গল্প তো আমি নিজেও অনেক চ্যানেলের গল্প রিপিটেডলি শুনি। অনেক চ্যানেল। বিশেষ করে সানডে সাসপেন্স। আমি যদি বলি সানডে সাসপেন্সের গল্প তো অনেকবার শুনি। ফেলুদার একেকটা গল্প ২ বার ৩ বার করে শুনি। ওই একেকজনের যে মেন্টালিটি থাকে যে একটা গল্প একবারই শুনবো, গল্প পুরনো হয়ে গেল। না, কিছু গল্প পুরনো হয় না। তো হুম। সে সমস্ত গল্পগুলো যদি আমরা আমাদের মতন করে করি, তো সত্যিই কি তোমরা শুনবে? আমি সত্যি বুঝতে পারছি না। প্লিজ কমেন্ট করো। আচ্ছা, এইখানে আরেকটা কথা বলে রাখি যে আমাদের আবার আরেকবার আমি বলে রাখি যে যারা এইমাত্র জয়েন করলো হয়তো, যে আমাদের ১,০০,০০০ সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হলো। সেই বিষয়ে আমরা উদযাপন করছি আজকে এবং তার জন্য আমরা নতুন জামা বানিয়েছি। এই হচ্ছে জামা, আমি একটু উঠে দেখাতে চাই। এই হচ্ছে জামা। চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। এখানে আমাদের কিউআর স্ক্যান আছে, এখানে তুমি স্ক্যান করতে পারো। এখানে আমাদের লোগো আছে এবং পিছনে আমি জানি না আমার পিছন দেখা যাচ্ছে নাকি, আমি জামার পিছন। তো এখানে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের জামা এবং এটা ২টি কালারে থাকছে। পরে আমরা তোমাদের সবাইকে আমাদের একটা গিভ অ্যাওয়ে করার পরিকল্পনা আছে। তো সেটা ক্রমশ প্রকাশ্য। তার জন্য আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক এবং অবভিয়াসলি আমাদের ইউটিউব কমিউনিটিতে তোমরা সবকিছু জানতে পারবে, সমস্ত আপডেট পাবে। তো ইনস্টাগ্রাম, ফেসবুকে যারা এখনো নেই তারা গিয়ে ওখানে ফলো করো, ওখানে আমাদের জয়েন করো। সমস্ত আপডেট চ্যানেল রিলেটেড, আমাদের রিলেটেড, গল্প রিলেটেড সবকিছু ওখানেই পাবে। শান্তনু তো আবার লিখেছে যে দিদি তোমার কিউআর স্ক্যানারটা দেখাও তো, স্ক্যান করে দেখি। আচ্ছা, এই খুশিতে ১,০০,০০০ খুশিতে যেটা হচ্ছে যে আমি একটা জিনিস জানিয়ে দিই, আজকে আমি অ্যানাউন্স করেই দিই। আমাদের চ্যানেলের সবথেকে যে ভালো গল্প, মানে যে গল্পটা সবথেকে হিট গল্প বলা চলে, প্রেতের কবলে, প্রিয়াঙ্কা চ্যাটার্জির লেখা। সেই প্রেতের কবলের একটি সেকেন্ড ভার্সন বলবো আমি, বা সেটারই সিকুয়েল হতে পারে। সেরকম একটি গল্প আসছে আমাদের এবং সেটি পরের মাসেই আসছে। তার নাম হচ্ছে স্থান বন্ধন এবং সেই গল্পটি বলরাম ঠাকুর যে প্রেতের কবলে ছিল, সেই বলরাম ঠাকুরের ওপরে স্থান বন্ধন গল্পটি। তো সেটাও কিন্তু এই প্রেতের কবলের কথা মাথায় রেখে আমরা আবার গল্পটা করছি। অনেক রিকোয়েস্ট পেয়েছি যে আমরা প্রেতের কবলের সেকেন্ড পার্ট কবে আসবে, বা তার সিকুয়েল হোক বা প্রিকুয়েল হোক কবে আসবে। তো সেইটাই আমাদের ওই সিরিজেরই। হ্যাঁ, বলরাম ঠাকুর আবার শুনতে চাই। হ্যাঁ
হ্যাঁ, ওই বলরাম ঠাকুরেরই গল্প আর কি। আচ্ছা আচ্ছা, এবার এবার অভ্রর কি কোনো প্রশ্ন আছে আমাদের মানুষজনের প্রতি আমাদের তরফ থেকে? নিশ্চয়ই নিশ্চয়ই। সবাই তো আমাদের কাছে অডিও স্টোরি শুনতে অভ্যস্ত, সেই রকম অডিও স্টোরি ছাড়া আর কি অন্যভাবেও শ্রোতারা আমাদেরকে দেখতে চান? এবার একদম দেখার কথা বলছি, শুধু দেখার শোনা কথা। নয়, দেখা। এইরকম ভাবেও কি শ্রোতারা চান? তাহলে ডাব্লিউএবি সেটা নিয়েও ভাববে। সেটা হ্যাঁ। অবশ্যই রিলেটেড হতে পারে, গল্প রিলেটেড হতে পারে, মাঝখানে আমাদের লাইটস অন কিছুদিন চলছিল, সেই রকম অনেক কিছুই হতে পারে। আমরা ভূতের আড্ডা লাইভ করতে পারি, অনেক কিছুই করতে পারি। পুরোটাই যদি মানুষ চান, আমাদের শ্রোতারা যদি চান যে অন্যভাবেও আমাদেরকে তারা দেখবে। একদমই একদমই। এবং আমাদের আচ্ছা। ইমোশনসটাকেও মানুষের অনেক ভালো লাগছে যে আমরা এতটা ইমোশনস নিয়ে কাজ করি, বা আমরা যখন কোনো শর্টস বানাই তো সেখানে যে ইমোশনস গুলো শেয়ার করি ওগুলো মানুষের ভালো লাগে। তো সেরকম যদি আমরা এরকম কিছু করি যেখানে নিজেদের ইমোশন গুলো শেয়ার করছি আপনাদের সাথে, তো সেটা আপনাদের কিরকম লাগে? এই সূত্রে আমি একটা কথা বলে রাখি, আমার হঠাৎ করে একটা মাথায় এলো যে আমাদের তো ইন্দিরা গল্পটি বেশ জনপ্রিয়তা পেয়েছে, এখনো বলবো না কারণ সবে রিলিজ করলো, কিন্তু প্রথমেই আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমই পাচ্ছি। মানে লোকজন, প্রচুর মানুষ ভালোবাসছেন গল্পটা, প্রচুর কমেন্ট করছি, ভালো ভালো কমেন্ট আসছে, আমাদের মন ভরে যাচ্ছে। তো সেরকমই আজকে একটি কমেন্ট এসছে যেটা দেখে সত্যি করে আমাদের মানে কি বলবো, এর থেকে বড় কিছু প্রাপ্তি হয়তো আমাদের হতে পারে না। একজন কমেন্ট করে লিখেছেন, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, একজন কমেন্ট করে লিখেছিলেন যে আমার 16 মাসের একটি মেয়ে আছে এবং তিনি নাকি সমৃদ্ধির ভয়েসের ফ্যান। তো সেই সমৃদ্ধির ভয়েস শুনে তিনি নাকি তার মেয়ের নাম রেখেছেন, 16 মাস মেয়ের নাম রেখেছেন সমৃদ্ধি। এবং সেই মেয়েও নাকি তো চমিদি চমিদি করে তার মেয়ে উচ্চারণ করে, এখন উচ্চারণ করতে পারে না, সেরকম আধো আধো বলে উচ্চারণ করে, সেটা তিনি আজ কমেন্টে লিখেছেন। তো এইরকম কমেন্ট সত্যি এর আগে কখনো পাইনি, বা আজকে পেয়ে আমার জানি না কতটা খুশি হয়েছি আমি বা আমরা। তো সত্যি যে আমরা যে মানুষের এতটা কাছে যেতে পেরেছি বা মানুষের মনকে ছুঁতে পেরেছি, এটাই সব থেকে বড় প্রাপ্তি আমাদের কাছে। এতটা পরিবারের এত ভয়েসটা কেটে গেল একটু। বললাম সত্যি সত্যি পরিবারের অংশ হতে পেরেছি। সত্যি সত্যি পরিবারের অংশ হতে পেরেছি। শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধন কোন গল্প করুন? শিবরাম চক্রবর্তী নিয়ে ভাবনা চিন্তা চলছে, একটু কাজ বাকি আছে, তারপর বলছি আসবে কি আসবে না। আচ্ছা, রাজদীপ কিছু বলতে যাচ্ছিল। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, এই যে যেটা আজকে সকালে আমাদের কাছে যেটা এসছে, মানুষ কুমার এই কমেন্টটি করেছেন, আমি এখনই দেখলাম আমাদের। তো বেসিক্যালি যেটা আমরা কথা বলছিলাম যে আজকে শুভ সমৃদ্ধি এন্ড দি এন্টায়ার টিম, আই গেস শুভ সমৃদ্ধিকে সবাই চেনে এখন, এবং এই যে সমৃদ্ধি এবং শুভ কাইন্ড অফ আর রোল মডেল ফর ইয়াঙ্গার জেনারেশন অ্যাজ ওয়েল। আমার মতে যে আজকে সমৃদ্ধিকে নিয়ে নাম রেখেছে, যে সমৃদ্ধি, সে সমৃদ্ধি করছে, শুভকে নিয়েও নাম রাখবে। আই গেস 1 লাখ হওয়ার পরে আই গেস এটা আমাদের নিজেদের কাছে একটা চ্যালেঞ্জ যে এবার আমাদের লেভেল আপ করতে হবে। এবং ওই আগে একটা কথায় আসি যে অনেক গল্প যেগুলো অন্য চ্যানেলে হয়ে গেছে আমাদের চ্যানেলে লোকে শুনতে চাইছে। আমি অনেকদিন আগে অনেক রেকমেন্ডেশন করেছিলাম যে এই গল্পগুলো হয়ে গেছে, আমরা চাই। বেসিক্যালি দ্য থিং ইজ কি, আমরা এটা ভাবছি যে ফ্রম অ্যান অডিয়েন্স পার্সপেক্টিভ, অনেকে বলে যে এটা তো শুনে ফেলেছি। তুলনা, বেসিক কথা হচ্ছে তুলনা। আমি এই তুলনায় যেতে চাই না, কারণ অফকোর্স অন্যান্য চ্যানেলে দ্য সাউন্ডস্কেপ ইজ ব্রিলিয়েন্ট, যারা কাজ করছে তারা ফার মোর লেজেন্ড ইন দিস ইন্ডাস্ট্রি, বাট আমরা যে কাজটা করতে চাইছি সেটা আমি চাইবো যে আপনারা শুনুন। আমি চাই না কম্প্যারিজন করতে, কারণ আমাদের কাজের ধরন আলাদা। ওরা করছে স্টুডিও সেটআপে, সেখানে একসাথে মিলে আমরা এখানে সবাই আলাদা আলাদা ভাবে নিজেদের সময় মতো করে চেষ্টা করি। সো ইটস আ রিকোয়েস্ট এভরিবডি যে কম্পেয়ার না করে আপনি যদি আমাদের এই কাজগুলোকে ভালোবাসেন, তাহলে এই যে সমৃদ্ধির যে একটা আক্ষেপ আমরা শুনলাম একটু আগে, যে ড্রাফটে পড়ে আছে 1 বছর আগে থেকে একটা কাজ, এরকম কাজ যেন আমাদেরও আসুক। হ্যাঁ, হয়তো রিপিটেটিভ মনে হবে, যেরকম শার্লক হোমস এর স্ক্যান্ডাল ইন বোহেমিয়া বহু চ্যানেলে হয়ে গেছে,
মানে লোকে শুনতে শুনতে এখন মাথা খারাপ হয়ে গেছে যে এই আবার এই স্ক্যান্ডলিন বহিমা, কিন্তু তাও ভেরিয়েশন করে লোকে শুনছে। তো এরকমই আমরা যদি কাজ আনতে পারি তো সেটা ভালো লাগবে। তবে আমার একটা রেকমেন্ডেশন থাকবে শুভ সমৃদ্ধিকে, যে বিহাইন্ড দ্য সিনস আমরা যেরকম ভিডিও দিচ্ছিলাম, যে হ্যাঁ মাইক নিয়ে দরজা খুলছে, ওই যে বা সাংখ্য যে ওই সিরিজ যেটা আমরা শুরু করেছিলাম, আমি চাই ওগুলো হোক, কারণ দোজ আর হ্যাঁ ভেরি ওগুলো আছে, ওগুলো হবে হবে হবে। ওগুলো ওগুলো এগুলো ওগুলো হচ্ছে আসবে এগুলো এগুলো আমি চাই, মানে বিহাইন্ড দ্য সিনস। এই বিশেষ একদম। করে আমি চাইবো এই সমৃদ্ধির, বিশেষ করে এই যে আপনারা শুনলেন 28টা ভয়েস, এই বিহাইন্ড দ্য সিনস আমি চাই সমৃদ্ধির এক একটা ভয়েস এরকম ভাবে একদম রেকর্ড হচ্ছে একদম একটা আমরাও চাই। বাচ্চা থেকে। আসলে ইন্দিরা গল্পটা যখন করেছিলাম তখন আমাদের দার্জিলিং যাওয়ার একটা প্ল্যানিং, মানে দার্জিলিং এর মুখে আমি দুদিন মাত্র সময় নিয়ে গোটা ইন্দিরাটা করেছিলাম। আমি তোকে বারবার বলছি যে আমি কি ভয়েস গুলো করতে পেরেছি, উম, নিজেই আমি বুঝতে পারিনি, কারণ আমি কাজটা এত তাড়াতাড়ির মধ্যে করেছি। গল্পটা পড়েছি একদিন, গোটা দিনে জাস্ট একটা গল্প, ওই গোটা গল্পটাকে পড়ে উদ্ধার করেছি। তারপর পুরোটা ন্যারেশন করা, ক্যারেক্টার গুলোকে করা, বহুত দুদিনের মধ্যে করা। আমি বুঝতেই পারিনি যে আমি এটা আদৌ পারবো কিনা। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে যদি না পারি তুই প্লিজ ব্যবস্থা কর, আগে শোন, ব্যবস্থা কর। তারপর ও বলছে যে না ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে। আমি বিশ্বাস করছিলাম না ওর কথা। তারপর যখন শুনলাম প্রিমিয়ারে, ও আমাকে বললো রিভিউ দিবি, আমি বললাম না আমি রিভিউ দেবো না, আমি ডাইরেক্ট শুনবো। তো যখন শুনলাম তখন ঠিক আছে, মানুষজন যে নিয়েছে এবং আলাদা আলাদা করে ক্যারেক্টার আইডেন্টিফাই করে বলছে কমেন্টে যে ওনাদের কামিনী ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে, কারোর বাচ্চাদের ক্যারেক্টারটা ভালো লেগেছে, কারোর ইন্দিরা তো ম্যাক্সিমাম জনের ভালো লেগেছে, কারোর শুভার ক্যারেক্টারটা ভালো লেগেছে। তো তখন মনে হলো যে না তাহলে হয়তো করতে কামিনী পেরেছি। কামিনী এবং চরিত্রটা তারপরে করতে অনেকে পেরেছি। বলেছেন। হ্যাঁ হ্যাঁ, কামিনী চরিত্র নিয়ে অনেকজন বলেছে। তো তখন মনে হয় যে হ্যাঁ তাহলে হয়তো পেরেছি। তবে আমার এটাও মনে হয় যে যদি আরেকটু সময় পেতাম তাহলে হয়তো ভালো হতো। আবার এটাও হতে পারে যে যেটা আমার বেসিক্যালি আমার নেচার, যে আমার যতক্ষণ না চাপ পড়ে না কাজ আমার বেরোয় না। তো হতে পারে যে চাপ পড়েছে বলেই হয়তো আমি এতটা ভালো করে হয়তো ব্রেনটা কাজ দিয়েছে। আসলে আসলে ব্যাপারটা কি, আমরা যে এই যে দার্জিলিং যাওয়ার যে কথা হলো, আসলে দার্জিলিং যাওয়ার কথাটা ছিল ইয়েতে কি বলে, আমাদের দার্জিলিং যাওয়ার কথাটা ছিল আচ্ছা আমাদের রাজেশ্বরী চলে এসছে সেই সাথে। হ্যালো, শোনা যাচ্ছে? রেকর্ড বলতে ইন্দিরা গেলেন দার্জিলিং। ইন্দিরা গেলেন দার্জিলিং না। এবার দার্জিলিং এর ব্যাপারটা বলি, যে আমাদের প্রথম ইচ্ছে ছিল যে 1 লাখ কমপ্লিট হলে আমরা দার্জিলিং যাব, কিন্তু এত গরম পড়ে গেল আর থাকতে না পেরে আমরা থাক আমরা ঘুরেই আসি, মাথা ঠান্ডা করি। তো আমরা গেলাম দার্জিলিং এবং সেখানে ভূতের বাড়ি ঘুরে টুরে এলাম, দাও হিল হেনা তেনা আরো অনেক কিছু ছিল। তো ওই আর কি। গল্প তো আমরা আচ্ছা, হ্যাঁ একজন জিজ্ঞেস করছি যে স্যার এইচপি লাভক্রাফটিয়ান হরর স্টোরি গুলো কবে আনবেন? হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ, আমাদের বিদেশি ওটা স্টোরি সমৃদ্ধি অ্যান্সার আমরা তো দেবে। খুব, বিদেশি গল্প তো আমরা খুব কম করি, বিশেষ করে যাই হোক আমার গল্প আমাকে কেন বলা হলো সেটা হয়তো আপনারা জানেন না কিন্তু আমি জানি। আসলে আমার না একটু মানে স্ক্রিপ্ট করতে আমার খুব সমস্যা হয়। উম, ঠিক আছে, ওটা শুভ করলে, শুভ যদি স্ক্রিপ্ট করে, শুভ যদি সবকিছু আসলে ব্যবস্থা করতে আসলে পারে ও করবে। আসলে এইচপি ল্যাপটপের গল্প যখনই সমৃদ্ধি করতে যায়, ও কেন জানি না বলে আমার খুব নেগেটিভ ফিল হচ্ছে, আমার খুব আমার 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 খুব অস্বস্তি লাগছে। তো ওই জন্য আমি একে বললাম আর কি। যা হোক, আর বিদেশি গল্প নিয়ে আমরা তো সেরকম কিছু ভাবিনি, যদিও বিদেশি গল্প একটা আসছে আমাদের চ্যানেলে যখন জন্মদিন বড় 19th গল্প আগস্ট, আসছে, বড় সেটা গল্প আমাদের আসছে। শুভর জন্মদিন। তো সেই দিনে আমরা চেষ্টা করছি একটা বিশাল বড় একটা বিদেশি গল্প আনার। অনেক জনের নাম রিকোয়েস্ট করা ছিল খুব গল্প, ফেমাস। কমেন্টে খুব খুব ফেমাস একটা গল্প। তো সেটা আমরা আনছি, ঠিক আছে? তো সেটা সারপ্রাইজ রইল আপনাদের জন্য। তারপরে একজন কমেন্ট আচ্ছা, করছে প্রফেসর শঙ্কর, কিন্তু কপিরাইটেড। বলছি না সত্যজিৎ রায় করে আমরা সেটাকে প্রাইভেট করতে হয়েছে, কারণ আমরা জানতাম না যেটা কপিরাইটেড। তো যখন জেনে গেছি বা আমরা বড় হয়ে গেছি, তো জেনে গেছি এখনই সত্যজিৎ রায় নয়। সত্যজিৎ না, রায় মনে থাকুন, কিন্তু কাজে এখনো ওকে ভালোবাসায় করার মতো, থাকুন। ধরা ছোঁয়ার মতন জায়গায় এখনো পৌঁছায়। সত্যি কথা বলতে করার তো ইচ্ছে প্রবল, কিন্তু ওনাকে যে থুবো সেই জায়গাতে এখনো পৌঁছায়। ওনার কপিরাইটটা পেতে গেলেও যোগ্যতা লাগে। তো যাই হোক, সেই যোগ্যতাটা আচ্ছা, এখনো অভ্র কিছু একটা বলতে যাচ্ছিল। প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে বাদামি বাবা কবা হবা? বাদামি বাবা। বাদামি বাবা।
সত্যি করে আমাদের ফাদার ব্রাউনটা প্রথমে আমরা ভাবিনি যে ওরকম হুট করে উঠে যাবে, এবং সেই সময় ফাদার ব্রাউন, বাদামি বাবা, যাই হোক, তো সেটা তখন ওঠে এবং অনেকগুলোই। তারা একটু লিখে জানান তো, কারোর কি মনে আছে বাদামি বাবাকে? হ্যাঁ, বাদামি বাবাকে কি মনে আছে? আমরা একটা সিরিজ শুরু করেছিলাম, বাদামি বাবা, ফাদার ব্রাউন। তো আর এবং যদি কেউ আরো শুনতে চায়, হ্যাঁ, রাজেশ্বরীকে দেখে লাগছে অফিসে ফিরছে আর কি, দেখে লাগছে ওকে। অফিস থেকেই ফিরছি, দেখে লাগছে ক্লান্ত একদম পুরো। যাই হোক, সবাইকে কংগ্রাচুলেশনস, দর্শক এবং মেম্বার সবাইকে। আচ্ছা, আমাদের তো এটা ছিল লক্ষ্য 1 লক্ষ, এরপরটা কি তাহলে লক্ষ্য 10 লক্ষ, মানে 1 মিলিয়ন নাকি? আবার কি সিলভার বাটন ইজ অন দ্য ওয়ে। এরপর বললেন এবার তো লক্ষ্য 10 লক্ষ, আবার কি লক্ষ্য 10 লক্ষ। স্যাটিসফ্যাকশন বললাম যে এখনো স্যাটিসফাইড হইনি, কারণ আরে আমার বন্ধু কমেন্ট করেছে, বেস্ট ফ্রেন্ড তাকার বাবু কমেন্ট করেছেন আমাদের, গোয়েন্দা কিরিটি রায় আসার কোনো সম্ভাবনা আছে আগামী দিনে? আমি এসব ব্যাপার জানি না। না, কিরিটি এখনো নেই, সাহিত্য সমাহার কিরিটি আপাতত নেই, আপাতত নেই। এখন একটা মানে দাবি করলো কমেন্টে এসে, যেটা সম্ভব নয়, ওই জন্যই দাবিটা করেছে। এনিওয়ে, আচ্ছা ভাই, আমি তোমাদের ভিডিওতে প্রথম কমেন্ট করি, আমার তো কিছু পাওয়া দরকার তোমাদের থেকে। অ্যালোন গেমিং টু আগে বলো, তুমি এত অ্যালোন কেন, এত একা কেন জীবনে, কি হয়েছে? তাহলে অ্যালোনের পরে আবার গেমিং খেলে, এই ও একা একা খেলে, দিয়ে একাই যেতে, একা একা খেলে, ওকে, ও নিজে যেটা করে একা একা খেলে। যাই হোক, ওর উপরে বেস করে লোনলি গানটা হয়েছে ওর মতে। আমরা তুমি প্রথম কমেন্ট করো যখন, আমাদের কিছু দেওয়া তো উচিত, অবশ্যই দেবো, সময় আসুক। আমরা কদিন পর বরং এই জামাগুলো দিতে পারি তোমাদের, মানে আমাদের গুলো না, নতুন জামাই দেবো, সেটা দিতে পারি। এবং তার জন্য যেটা করতে হবে, অবভিয়াসলি আমাদের যত সোশ্যাল মিডিয়া যেটা আছে, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, সেখানে আমাদের পেজগুলোকে লাইক করতে হবে এবং ফলো করতে হবে, সেখানে সমস্ত আপডেট পাবে, এবং সেটার মাঝখানেই হয়তো পেয়ে যেতে পারে। পোস্টগুলোকে শেয়ার করতে হবে, আমাদেরকে ট্যাগ করে শেয়ার করতে হবে, নাহলে আমরা যা বুঝতে পারবো না যে তোমরা আমাদের ট্যাগ করেছো, তোমরা শেয়ার করছো, তোমাদের ট্যাগ করে শেয়ার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো অনেকটাই হলো সময় আজকে, আর কিছুক্ষণ বাকি, আরেকটু করেই নি যখন এত ইয়ে আছে। আচ্ছা, আমি রাজেশ্বরীর কাছে আসবো, একটা রাজেশ্বরী অফিস করে ফিরলো একটু ইয়ে করে আর কি, তো আমি রাজেশ্বরীর কাছে আসবো। একটা খানিকক্ষণ আগে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের চ্যানেলের সব থেকে প্রিয় গল্প কোনটা, বা একটা গল্প যদি বেছে নিতে হয় কোনটাকে বাছা হবে, তো তুই কি বলিস? বাদামি বাবার একদম ফার্স্ট গল্পটা। আচ্ছা, বাদামি বাবা মানে সেই ওই যে ক্রুশ রহস্য, ব্লু ক্রস, হ্যাঁ ব্লু ক্রস, নীল ক্রুশ রহস্য। বাদামি বাবা, ঠিক আছে, চলো। ওটাই অ্যাকচুয়ালি আমাদের একটা মানে বলতে হয় না, সেই টার্ন ব্যাক পয়েন্ট টাইপের ছিল। নীল ক্রুশ রহস্য আমাদের চ্যানেলে অনেকবার টার্ন ব্যাক হয়েছে। এক হচ্ছে যখন আমাদের প্রথম তারানাতান্ত্রিক হলো, হ্যাঁ, মাতু পাগলি এমন হাসি মারলো যে মানে সেই হাসি শুনে লোকজন ভয় পেয়ে সাবস্ক্রাইব করে দিল, ঠিক আছে? কিন্তু তারপর কি হলো, 1 মাস গল্প পেলো না, তো আবার ওখান থেকে আমরা ডাউন গেলাম। একবার হোক সমৃদ্ধি হাসিটা, না এখন একবার হোক আমরা লাইট নিভিয়ে দিচ্ছি, আরে এমনি লাইট ফেটে যাবে, বলা খারাপ। আচ্ছা, এবার এখানে আমি একটা ছোট কাহিনীটা হচ্ছে, আমাদের যখন 1 লাখ সাবস্ক্রাইবার ঢুকলো সেই সময়কার একটা কাহিনী বলি ছোট্ট করে। তো কি হলো না, প্রথমে ঠিক ছিল যে সকালবেলা ঢুকবে, সকালবেলা কি দুপুরবেলা এরকম 1 লাখ ঢুকবে, সবাই মিলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা লাইভে দেখবো যে মানে 99,999 থেকে যে 1 লাখে ঢুকছে সেই মোমেন্টে আমরা দেখবো। এবার যেটা হলো সেটা হয়ে গেল রাত 1টার সময়, ঠিক আছে? তখন সবাই ঘুমোচ্ছে, 12:30। আমি তাও গ্রুপে একটা মেসেজ করলাম যে কেউ জেগে আছিস? তো কয়েকজন হাত বললো হ্যাঁ জেগে আছি। ওকে, এবার
সমৃদ্ধি আমাকে বলে গেছিল যে ও এই 2-3 দিন ধরে খুব চাপের মধ্যে যাচ্ছে এই রেকর্ডিং ফেকর্ডিং হ্যানা ত্যানা নিয়ে। তো বললো যে আমি ঘুমোচ্ছি, ফোনটা পাশে নিয়ে শুচ্ছি। হ্যাঁ 300 পাতার একটি গল্প স্ক্রিপ্ট চলছে। হ্যাঁ 300 পাতার একটি গল্প স্ক্রিপ্ট চলছে। হ্যাঁ সেটা ক্রমশ প্রকাশ এবং সেটা আসছে 2 সপ্তাহের মধ্যেই আসছে। ঐতিহাসিক বলতে পারি, ঐতিহাসিক বড় কিছু। তো সেইটা করে ও একটু চাপে ছিল, তো ঘুমিয়ে পড়েছিল। আমাকে বলে যে ফোনটা পাশে রাখছি, তুই আমাকে ফোন করবি, উঠিয়ে দিবি। ঠিক আছে। এবার যখন দেখলাম যে 99,080 চলছে, আমি বললাম ঠিক আছে ওকে ভাই, আস্তে আস্তে উঠছে, জানি না ফোন হবে। খানিক্ষণ পরেই দেখি 99,992। আমি 92 হয়ে গেল এর মধ্যে। যে আমি একটু খানিক্ষণ ওয়েট করলাম, 95 অব্দি গেলাম, যে 95, তখন অলরেডি গ্রুপে আমি বলে দিচ্ছি যে সবাই রেডি থাক, আমি কিন্তু কল করছি। 95তে কলটা করতাম, 95 যেই হয়েছে আমি এবার সমৃদ্ধিকে ফোন লাগাচ্ছি, ফোন তোলে না। আমি কি ব্যাপার, ফোন তুলছে না, সে কল করেই যাচ্ছি। ওদিকে গ্রুপে ওরা মেসেজ করছে, কই রে ফোন কর রে, কই রে তুই কোথায় গেলি। সেই করতে করতে 97। আমি দিলাম এই মোমেন্ট তো আর আসবে না, কিছু না কিছু করে ওকে জাগাতে হবে। আমি ভিডিও কল, ফোন কল, হ্যানা ত্যানা অনেক কিছু করলাম, কোনো কাজ হলো না। লাস্টে ওর বাবাকে আমি ফোন করলাম। আমি বললাম রাতেবেলা জানি না গালটাল দেবে নাকি, তা লজ্জার মাথাকে আমি ফোন করলাম, যে ফোন করে উনি বললেন এবং বললাম যে কাকু, তোকে বলিনি, বলছি রাত দুপুরে যদি কাউকে ফোন করে জ্বালায় তো তাহলে কি হতে পারে, আমি সেই সেন্সে বলছি। তো আমি জানি না। এবার মানে কাকু যখনই ফোনটা ধরলেন, আমি ফোনটা ধরতে আমি একটাই কথা বললাম যে কাকু 1 লাখ ঢুকবে, একটু ডেকে দিন, ওকে আমি পাচ্ছি না। কাকু সঙ্গে সঙ্গে ওকে ডেকে দিলেন এবং ও ফোনটা ধরে এলো, এবং তারপর সবাই মিলে আমরা 1 লাখ সাবস্ক্রাইবার যে ঢুকলো সেই মোমেন্টটা আমরা ক্যাপচার করলাম, আমরা দেখলাম। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 লাখ ঢুকে গেছে, আমরা তখন উদযাপন করছি, ওখান থেকে 99,999 হয়ে গেল। মানে কোন সেই মানুষ, আমি তাকে দেখতে চাই, আমি তাকে এই টি শার্ট একটা গিফট করতে চাই যে আমাকে একটা আনসাবস্ক্রাইব করে চলে গেল ওই মোমেন্টে। এবং তারপর আবার হলো। এটা জোরে পুশ করার জন্য উনি করেছেন, তুই ভাবছিস কেন? জোরে পুশ করার জন্য ব্যাক করতে হয় না, ব্যাক করতে হয়। তো এই সব করে শেষমেশ এবার রাতের উনি পুরে সবকিছু করে তাহলে 2টো সাবস্ক্রিপশন আসবে, তো সেটা হয়নি, আনসাবস্ক্রাইব হয়ে গেছে। এটা ভালো বলেছিস। তো এই ছিল পুরো 1 লাখ হওয়ার জার্নি। অ্যাকচুয়ালি অনেকদিন আগেই হওয়ার কথা ছিল 1 লাখটা। সেটা মাঝখানে প্রায় কয়েক মাস চ্যানেলে কোনো গল্প আসেনি, চ্যানেল বন্ধ হয়ে গেছিল প্রায়। তারপর আমরা হাল ছাড়িনি, উঠে দাঁড়িয়েছি। না গল্প আসেনি এরকম কখনো হয়নি, গল্প এসেছে, কিন্তু মাঝখানে 3 মাস গল্প আসেনি, ওই অনেক আগের কথা। আমরা তখন ছোট ছোট গল্প, কারণ সময় পেতাম না, আমরা কাজের মধ্যে ছিলাম, আমরা সময় পেতাম না। তারপর দেখলাম যে না, যে ছিল এই কারণে আর কি অভ্র আবার ভয়েস ব্রেক করলো একটু। হ্যাঁ বললাম, শুভ মালদ্বীপে প্রাইভেট প্রপার্টি তৈরি করছিল, সেই জন্য আর কি একটু। হ্যাঁ সেই ওইসব কিছু না, মালদ্বীপে আমি চাকরি করতে গেছিলাম, তো ঘুরে চলে এসেছি এখন। আচ্ছা চলবে পরের মাইলস্টোন তো আমাদের। তাহলে তোর ওই প্রাইভেট প্রপার্টিতেই এই সেলিব্রেশনটা হোক তাহলে টিমের মালদ্বীপসে, প্লে বাটন উন্মোচন হোক মালদ্বীপে। এখন লাইভে আছে, কিছুক্ষণ পর দেখবেন নেই, উধাও হয়ে গেছে। ছেলেটা ভালো করে, আমি হঠাৎ করে শুনতে পাচ্ছি না কিছু, কি হলো? হ্যালো, হ্যাঁ ঠিক, লাইট ফাইট নিয়ে বসেছে, কত সুন্দর করে সেজে গুজে চুলটাকে 10 বার করে আসবে। দরজার পিছন থেকে উকি মারছে, দেখ দরজার পিছন থেকে উকি মারছে। ওইটা যে বসে আছে, ওটা আমার বন্ধু। ওকেও নিয়ে যাওয়া হবে, ঠিক আছে শুভ, ওই তোর ওই বন্ধুকেও সঙ্গে নিয়ে যাওয়া হবে, তুই একদম চিন্তা করিস না। না ঠিক আছে, মালদ্বীপ মনে থাকুক, মনে ভালোবাসা থাকুক, সেটাই সব থেকে বড় কথা। তো আবার আমরা রিসেন্টলি দার্জিলিং ঘুরে এলাম। দরকার যে তোর ওখানে একটা প্রাইভেট প্রপার্টি আছে যেখানে আমরা সেলিব্রেট করতে যাব। এইসব গুজব রটিয়ে মানুষকে কেন জানি না আজকাল এরকম করা হচ্ছে। মালদ্বীপ যাওয়ার তো ওই আর কি। আরেকবার বলে রাখি যে আমাদের
1,00,000 সাবস্ক্রাইবারের জন্য সকলকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরা ছাড়া এটা কোনোদিন পসিবল হতো না। তোমরা ছিলে বলে আমরা আছি। এবং সেই পুরোনো দিনে গল্প শোনানোর জন্য, যে গল্প আমরা আমাদের দিদা ঠাকুমা সবার কাছে শুনে আসি ছোট থেকে, যারা আজকে চাকরি করছো, যারা জব করছো, বাইরে আছো বাড়ির, তো তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো আমি কেন বলছি কথাটা। তো সেই পুরোনো দিনগুলোকেই তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের এই প্রচেষ্টা, দ্য ওয়ান্ডারিং বুকশেলফ। এবং এখানে গল্পর পাশাপাশি এবার আরো অনেক কিছুই ভিডিও কন্টেন্টও থাকবে, যেটা অভ্র খানিকক্ষণ আগে বললো। এবং দেখা যাক আরো কি কি ওয়েট করছে তোমাদের জন্য। আপাতত এই ছিল আজকের আমাদের জার্নি। এবং আমরা চেষ্টা করবো আরো আগামী কিছু লাইভে আমাদের পুরোনো যে জার্নির এই 4টে বছর কি করে কাটলো, সেই 4টে বছরের কথা, ইভেন আমাদের আর 1 মাস কি 1.5 মাস পরেই আমাদের জন্মদিন আসতে চলেছে, চ্যানেলের জন্মদিন, 4 বছর পূর্তি হবে আমাদের। তো সেই 4 বছরের যে জার্নিটা, সেদিন না হয় একটু ভালো করে সবাই মিলে বলবো। আচ্ছা, তো তোরা এমন করে হাঁ করে তাকিয়েছিস কেন আমার দিকে? মানে তুই খুব ভালো বলছিস, আমরাও শুনছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, স্ট্যাচু হয়ে গেছে ওকে জায়গা কেউ। কে স্ট্যাচু হয়ে গেছে? আরে স্ট্যাচু হয়ে গেছে সম্বিত দেখে। ও না জেগেছে, লেগেছে আগুন। আচ্ছা, ওকে। তো আজকের আসন কোশন তাহলে এখানেই গোটাই। 51 মিনিট হতে চললো। এবার খিদে পাচ্ছে একটু, সবারই পাচ্ছে আশা করি। এবং বিরিয়ানি আসবে না? 1 লাখের ডিম ভাত। এসব বলিস না ভাই লাইভে, এসব বলিস। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কম্বলটা পেতে রাখছি, কারণ দশটা খুলে আবার আসতে চাই। কম্বল নিয়ে একটা আমার কাহিনী আছে, আমি বলতে চাই। একটা গল্প আছে, ছোট্ট বলি। তো একটা জায়গায় নাম সংকীর্তন হয় না, যে গ্রামের দিকে খঞ্জনি বাজিয়ে, তো সেরকম হচ্ছে। এবার লোকটা যে গাইছে, মানে সবাই খুশি মনে শুনতে গিয়েছিল, তো যে গাইছে গলাটা একটু ফাটা বাঁশের মতো আর কি, তো মানে সেরকমই শুনতে লাগছে আর কি। তো সেই নাম সংকীর্তন শুনে কি একটু গিয়ে শোনা, না সেটা না, মানে ওই আর কি, যেটা হয় যে সেরকম একটি গলায় সে গাইছে, এবং সেই গান শুনে কেউ আর টেকেনি, সবাই ধীরে ধীরে যত রাত বাড়ছে সব পালাচ্ছে। কিন্তু শেষ অবধি দেখছে সে কিন্তু মনের খুশিতে গেয়ে যাচ্ছে, সে কিন্তু যাচ্ছে না। এবং দেখছে যে একজন কিন্তু শেষে বসে আছে, সে কিন্তু প্রথম থেকে এসছে এবং শেষ অবধি কিন্তু সে বসেই আছে, সে কিন্তু নড়ছেই না, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, সে কিন্তু আছে। ওকে, এবার যে গাইছে সে বলছে, বাহ, এই হচ্ছে আমার আসল মানে শ্রোতা, যে এত ভালো আমি গানটা গাইছি, ওই কিন্তু একদম মন প্রাণ দিয়ে শুনছে। যে তারপর যখন শেষ হলো, তো তখন মানে সে তাকে জিজ্ঞেস করছে যে আপনি হয়তো সত্যিকারের শ্রোতা, যে এই গানটি আপনি শোনার জন্য প্রথম থেকে শেষ অবধি বসে রইলেন, আমার মন সত্যি আজকে ভরে গেছে আপনাকে দেখে। তখন সেই লোকটি তার প্রত্যুত্তরে বলছে, আসলে ব্যাপারটা না, যে কম্বলের ওপর আপনি এতক্ষণ ধরে গান গাইছিলেন, কম্বলটা আমার, ওটা নেওয়ার জন্য বসে আছি। তো কম্বলটা আমি পেতেই রাখবো। এই কম্বলের গল্প শুনে লোকটা নিশ্চয়ই অম্বল হয়ে গেছিল। আচ্ছা, পরের সপ্তাহে কি? হ্যাঁ, তোকে ঢুকলাম মাঝখানে, এটা শুভ সম্মানকে একটা অন্যায় আবদারই বলা যায়। আমাদের তো 1 লাখ হলো, আমি শুভকে অনেকদিন ধরে জ্বালাচ্ছি এটা নিয়ে, শুভ আমাকে বলছে না এখন করা যাবে না। আমরা কি 221 বেকার স্ট্রিটের ভদ্রলোককে কি আনতে পারি? শার্লক হোমস, সমৃদ্ধি বলুক। প্রথমেই বললাম বিদেশি নিয়ে এখন ভাবছি, আমি এখন খুব স্বদেশী হয়ে গেছি। আপাতত একটু থাক, আমরা হোয়াটসঅ্যাপে একটা বড় তো করছি, সেটা প্রিপারেশনটা তো চলছে, এখনই তো ভাবছি না, একটু আমাদের মোটুর গলাটা এখনো শার্লক হোমসের মতো বড় হয়নি। মোটু মানে কিন্তু আমি এখানে, আমাকে মোটু বলে ডাকে। লিক হয়ে গেল, বড় হয়ে যাবে তখন আমরা শার্লক হোমস করবো, ঠিক আছে? তখন অবশ্যই করবো। কারণ আমার গলায় যদি আমি বলি ওয়াটসন,
তুমি কিন্তু দেখতে পাচ্ছ তো এই মানে ব্যাপারটা একটু বেশি বাচ্চা বাচ্চা শার্লক হয়ে হ্যাঁ যাচ্ছে ও আর কি। তাড়াতাড়ি বড় হতে হবে। লাগবে, ঠিক ঠিক এই একটু বড় হতে হবে। ঠিক। হুম, শুভ, বলছি হ্যাঁ তোমার কিন্তু অম্বল হয়েছে, তুমি এবার ইনো খাও যাও। বাইরে বলাই তো আনি, চলে অভ্র যাচ্ছে। কিন্তু আমাদের এখানে জয়ন্ত মানিকের মানি, অভ্র কিন্তু মানি সবাই বলতে হবে যে কেউ করতে পারবে না মানি। বিমল কুমারের কুমার নেই। কুমার তো বিমল কুমারের কুমার এখন অফিস করছে। অফিস করছে না, কুমার এখন অ্যাডভেঞ্চারে গেছে, কারণ আমাদের গল্পে কুমার এখন অন্য গ্রহে অ্যাডভেঞ্চার করবে। ইয়েস, এবং সেই বিমল কুমারের গল্প আসছে পরের সপ্তাহে, বলেই দিলাম পরের সপ্তাহেই আসছে বিমল কুমারের এই জন্য সবাই বলছে অ্যাডভেঞ্চার না, অ্যাডভেঞ্চার না, অ্যাডভেঞ্চার না। সত্যি আমরা এনেই অ্যাডভেঞ্চার দিলাম, গল্প খুব করে করেছি, তো দিয়ে দিলাম। চলো 1 লাখ হয়ে গেছে যখন বলেই স্পেশাল, দিলাম আর 1 লাখ স্পেশাল 1 লাখ স্পেশাল বিমল কুমার। তাড়াতাড়ি আসছে। আরেকটু স্পেশাল আসছে, যেটা বলতে পারা যায় যে আমার জন্মদিন উপলক্ষে। ইয়ে, হ্যাপি বার্থডে। অ্যাডভান্স প্রসেস থেকে আমি খুব কি বলবো, খুব যাচ্ছে তাই না। ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আজকের আমাদের এই 1 লাখের উদযাপন আপাতত এখানেই ইতি করলাম, এবং আবার ফিরে আসবো। এবং আমি আমি সবাইকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা কি ভূতের গল্প করতে আবার কি ফিরে আসতে পারি এরকম ইউটিউব লাইভে? সবাই একটু বলো একটু সবাই তোমাদের মতামত। সবাই ঘুমোতে চলে গেছে, আমরা আরে না না, আমি 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 আমাদের মধ্যেই বলছি আমি। ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। সেটা কবে করা যায়? আমি থাকবো না, আমিও থাকছি না। না 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 না, আমরা লাইট জ্বালিয়ে গল্প করব, আমরা লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়ে হলো অসুবিধা করি না, আমি লাইট অফ করি, বাট সেদিন ভিডিও কল তো তুই তো জানিস আমার অবস্থা কি, তোকে ফোনটা করে তারপর আমি নিচে গিয়েছিলাম, মাকে ফোন করতে হয়েছিল, অসম্ভব। আমি শুনবো সেই দিন, আমি ওই লাইট সাথে থাকবো, এই তো আমরা জানাবো, আসল কথাটাই তো বলা। হ্যাঁ কি কি ডাউভিলে গিয়ে আমাদের সাথে কি হলো সেই এক্সপেরিয়েন্সটাও তো ডাউভিলে কিন্তু ডেঞ্জারাস একটা এক্সপেরিয়েন্স হয়েছে, মানে ভয় লাগছে। ওটা ওই ভূতের লাইফেই হবে। হ্যাঁ হ্যাঁ, ভূতের লাইভ, একদম একদম এখানে। তাহলে পরের সপ্তাহে একটা করি নাকি ভূতের লাইভ, হোক নাকি? হতে পারে, সেটা ক্রমশ প্রকাশ। হ্যাঁ সেটা ক্রমশ প্রকাশ। শোন, এই যে তুই বলছিস না যে পরের সপ্তাহে করবি, তোকে আমি বলে রাখি, গল্পের কাজ করবি, করে একটু ফুসুত পাস, তারপর করবি। সোনু হচ্ছে কিরকম, সোনু হচ্ছে অলওয়েজ ও মানে কোন একটা গল্পের কাজ হয়তো চলছে, খুব একটা ফোন করলো, কথা হচ্ছে যে কি রে কি চলছে, খুব ভালো, হ্যাঁ তাই তো শুনলাম, খুব মিষ্টি মিষ্টি খানিক্ষণ কথা হলো, হঠাৎ করে গল্পের কাজটা কতদূর হলো, এই তো চলছে, শুরু হয়েছে, এখনো অর্ধেক রাস্তা, তাড়াতাড়ি আজকের মধ্যে যেন পাই, তাড়াতাড়ি লিঙ্কটা কর বলে কেটে দিল। 24 আওয়ার্স আগে আমার লিংক দেয়। এটা হচ্ছে পারফেক্ট ম্যানেজারের লক্ষণ, ম্যানেজাররা এরকম ভাবে আমাদের থ্রেড দেয় রোজ। কারেক্ট। আর আমাদের মোটামুটি অব্র এইচআরের একদম উদাহরণ। আর এইচআর নিয়ে বলিস না প্লিজ, রোজ ওভার টাইম করে। ঠিক আছে না, অব্র কিন্তু কাজ দিয়েছে, অব্র কিন্তু সেটা এখনো অব্দি আমাকে জানায়নি, তো সেটা কিন্তু আমি কনফার্মেশন চাই। হ্যাঁ কি হয়েছে? অব্রকে একটা কাজ দিয়েছি, ওটা এখনো ওটা কনফার্মেশন পাইনি, কনফার্মেশন চাই আমার। লোকে চাইছে, হ্যাঁ ঠিক। আরে এক পার্টি হচ্ছে, জনতার দাবি মানতে হবে। না না ওটাও আসছে নিশ্চয়ই আসছে। আমরা এর মাঝখানে দুটো, একটা জুলাইয়ের রিসেন্টলি আনবো, আর একটা শুভম হালদার মেসেজ কি গল্প আছে, বিমল কুমারের একটা গল্প আছে এই রোববারে, এই জুনের লাস্টেই আমরা আনবো বিমল কুমার। আর বাকি তো আমরা তো ভাবতে পারি না যে 1 লাখ এত তাড়াতাড়ি পৌঁছবে, তো 1 লাখ স্পেশাল একটা গল্প আমাদের আসবে জুলাই, ক্রমশ প্রকাশ্য। তো না ওটা তো বলে দিলাম তো, ওই তো প্রেতের কবলের যেটা স্থান বন্ধন বলে দিলাম। আরেকটা যেটা একটা আচ্ছা ওইটা হ্যাঁ 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 ওইটা এখন থাক, ওটা অগস্টে আসবে, অগস্ট। না আগস্টে কোথাও, ওটা তো জুলাই আসবে। আচ্ছা ওইটা বলছি, আচ্ছা মানে এত গল্প প্ল্যান করে রেখেছি 1 লাখের পর কোনটা থেকে কোনটা বলবো? তুই যেটা বলছিস যেটা জন্মদিন উপলক্ষে আগস্টে আসবে, তুই যেটা বলছিস সেটা, হ্যাঁ আর আমি যেটা বলছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1 লাখের জন্য জুলাই আসবে।
বিশেষ গল্প। আচ্ছা, তাহলে আজকের নিশ্চয়ই। আমরা আসন কোষণ গুটিয়ে ফেলি এখানে। যদি লন্ডনের টিকিটটা অনেকক্ষণ কাটা হয়ে যায়, গেল। দেখা যাক। লন্ডন নিয়ে কি কথা হচ্ছে? আরে আমাদের কলকাতাতেই লন্ডন আছে, আমাদের অত লন্ডনে টিকিট কাটতে হবে না। এইসব কথা লন্ডনের বলিস না, লাইভ আমরা কি এটা তো আমাদের প্রাউড মোমেন্ট, প্রাউড। 1 লাখ, ইয়েস। আমরা এখন সেলিব্রেট করছি, আপনারাও করুন, সারা বছর ধরে চলবে এবং সবাইকে সাবস্ক্রাইব করান। হ্যাঁ, সাবস্ক্রাইব করেন। আরেকবার জামাটা দেখিয়ে দিই, এই জামা আমাদের নতুন জামা। এগুতে আমরা চাইছি যে খুব তাড়াতাড়ি আমরা 10 লাখে পৌঁছাই। প্লিজ হেল্প করুন, গল্প আসবে, গল্প শুনুন, আনন্দ করুন, মন ভালো রাখুন গল্প শুনে, আর আমাদেরও 10 লাখ করে দিন। ওকে, ঢাকা থেকে মানুষ দেখছে, হ্যাঁ কমেন্টে দেখলাম ঢাকা থেকে মানুষ দেখছে, তো বাংলাদেশের যারা দেখছেন বাংলাদেশে প্রচুর শ্রোতা আছেন, ভালো ভালো কমেন্ট করুন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো আজকের মতো এখানে ইতি করলাম। সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো এবং সব সময় আমাদের পাশে থেকো। আমরাও চেষ্টা করব এবং করছিও গল্প আনার প্রত্যেক সপ্তাহে, এবং তার সাথে গল্পর সাথে আরো নতুন রকম কিছু ভিডিও কন্টেন্ট তোমাদের জন্য আনার চেষ্টা করছি এইবার। আরো কিছু নতুন রকম কিছু থাকবে, নতুন রকম কিছু যেটা আগে কখনো হয়নি ইউটিউবের, আমাদের বাংলা ইউটিউবের কমিউনিটিতে কখনো। তো সেরকম কিছু প্ল্যান করছি। সবকিছুই ক্রমশ প্রকাশ্য। এরপর 1 লাখ হওয়া মানেই যে এটা একটা আমরা মাইলস্টোন পেরোলাম সেটা না, একটা বড় দায়িত্ব আমাদের পড়লো এই মুহূর্তে। হয়তো এখান থেকে আমাদের নতুন একটা শুরু বলতে গেলে, এখানেই শেষ নয়, একটা নতুন শুরু। তো সেই শুরুটা যাতে আমরা আরো বেটার করতে পারি, আরো ভালো জায়গায় যেতে পারি, তার জন্য তোমাদের সাপোর্টটা সব থেকে বেশি দরকার। এবং আমার পুরো বিশ্বাস, আমাদের সকলের পুরো বিশ্বাস যে সেটা পাবো, এতদিন যেরকম পেয়ে এসেছি। আপ ডাউন সমস্ত কিছুর মধ্যে দিয়ে তো গেছে, এবং অনেক চ্যানেল আমাদের সেই সময় ইনভলভ ছিল এইসবের ক্ষেত্রে, তাদেরকেও থ্যাঙ্কস। অনেক মানুষ আমাদের সঙ্গে ইনভলভ ছিল, তাদেরকেও থ্যাঙ্কস। তো সকল যারা যারা WIPর সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছে, সকলকে ধন্যবাদ, সকলকে অনেক অনেক অভিনন্দন। এই আমাদের এই সাকসেস আমাদের একার না, আমাদের সকলের সাকসেস। তো থ্যাংক ইউ সো মাচ আরো একবার। আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, নমস্কার। গুড নাইট। শুভরাত্রি।